শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। তারাপুর সাপনালা দখলমুক্ত করতে জোরালো দাবি নাগরিক সভায়। তারাপুরের সাপনালা দখলমুক্ত করতে সংকল্পবদ্ধ হলেন এলাকার নাগরিকরা। প্রশাসনের এই বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলনে নামার হুমকি দিলেন এই এলাকার নাগরিকরা। রবিবার তারাপুর রেলগেটের পাশের মাঠে অনুষ্ঠিত নাগরিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিভিন্ন বক্তা জানান, কয়েক হাজার মানুষকে সমস্যায় ফেলে এই নালা দখল করেছেন স্থানীয় এক ব্যক্তি জীবন সন্ন্যাসী। এই জীবন সন্ন্যাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। নালা দখল করে নালার সামনে অংশে একটি গড় তুলেছেন এই ব্যক্তি। অভিযোগ করে নাগরিকদের সভায় বক্তারা সুজিত দেবনাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় এলাকার বিশিষ্ট নাগরিক সুলাগিরি নারায়ণ বলেন, তারাপুরের পুরনো 27 ও 28 নম্বর এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছেন জীবন সন্ন্যাসী, আর তাকে এই কাজে সহায়তা করছেন সেটেলমেন্ট অফিস। প্রায় 26,000 মানুষের বর্ষার সময়ে বন্যায় ভুগবেন। এই গোটা এলাকার জল এই নালা দিয়ে বের হয়, কিন্তু প্রশাসনকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে জীবন সন্ন্যাসী নামে এই ব্যক্তি নালা দখল করে রেখেছেন বলে তারা অভিযোগ করেন। তিনি দাবি করেন, সাপনালার ডেমার্কেশন করা হোক, অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আর তিনি আমরণ অনশনে বসবেন বলে ঘোষণা করেন। এই নালা জবরদখল মুক্ত উদ্ধারে দাবি জানিয়ে বক্তব্য রাখেন মানিক পাল, বাপন দেবনাথ, মোহন চক্রবর্তী প্রমুখ। দেখুন এই প্রতিবেদন। এই কথাকে যারা স্বীকার করে তারা গৈরিক ভূষণ পরে সন্ন্যাসী হয়ে ঘর বাড়ি ছেড়ে আর ঈশ্বরের আরাধনা বেরিয়ে যায়। আর আজকে আমরা দেখছি আমাদের গৈরিক রংকে এমন ভাবে তারা অপমান করছে যে গৈরিক রং পড়েছে গাঞ্জা খাচ্ছে, গৈরিক রং পড়ছে বট গাছের তলে বসে একদল ছেলেকে নিয়ে গাঁজা খাচ্ছে, সমাজকে ধ্বংস করছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকের যে বরাক ভ্যালি, এই বরাক ভ্যালিতে আমরা যদি ল্যান্ড মাফিয়াদের একটা লিস্ট করি, আমাদের মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা ল্যান্ড মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন স্টেপ নিয়ে থাকেন, কিছুদিন আগেও নিয়েছেন। আমরা যদি ল্যান্ড মাফিয়াদের একবার হিসাব করি, আমরা দেখব যে 1980 ইংরেজির পরে যারা বাংলাদেশ থেকে এসেছে তাদের একটা বিরাট পোরশন, আর মানুষ সে সঙ্গে লাগালেই করে এখানকার যে বাস্তব উন্নয়ন, এই বাস্তব উন্নয়নকে প্রতিহত করছে। সুতরাং আমি বলবো যে আমার জীবন সন্ন্যাসীর বাড়ি কিনারও আমার জায়গা, এ আমার টগাইয়া 4 কাটা জায়গা ঠাবিয়া রাখছে, আমারে দিত কইয়া দে না। তারপরে আমি সারা পাই না, আমি সাথীরে ধরছি, সাথীয় খবর দিয়ে নিয়ে কই আমি 5 লাখ টাকা দিলাই। আজ পর্যন্ত আমার আটায় ঘুরায় আমার একটা পয়সা দেন, একটা পয়সা আমারে দে না। আমার সবার কাছে আমার অনুরোধ। আর 298 জায়গা আমার 7 কাটা জায়গা খেয়ে বেচছে, এটাই আমিও পাই না। আমার জায়গা, আমি মানুষের বাড়িতে থাকি, আমার খেয়ে দেখবেন আমার বোনের বাসাতে আমি থাকি, আমার তারা দেখে আমার খেয়ে উঠটা জল দিবেন, আমার একটা মানুষ নেই। আর আমার ঠকি ওরকম খাইছে আমার জীবনে আমার কত আনাই আমার গাড়ি ভাড়া দেয় না, আমার ঠোকাটুকি হইয়া এই সেই হইয়া আমার খেদাইয়া দেয়। সাদিয়া কইছেন তানে 5 লাখ টাকা দেয়, তানে খবর দিয়া না গিয়ে 1 টাকাও আমাকে দিছে না এই পর্যন্ত। আর 7 কাটা জায়গাও আমার খেয়ে ডাবিয়া খাইছে, বেশি বিক্রি করছে, আবার যে শাড়ি করিয়ে দিতে পারছে না পারছে। এইটাও শুনছি 98 টাকা। এই জায়গাটা আমি জানি ভাই সবার কাছে আমার অনুরোধ করিয়া। আর 400 খন্ড থাকো আমার 7 কাটা জায়গা আছে, 400 খন্ড থাকো, এইগুলো তো আমি পাই জানি। হ্যাঁ, জীবন সাথে নিছে। আপনার জায়গাটা আত্মসাৎ কে করছে? এটা কোন পুলিয়া? জীবন সাথে করছে, আর করছে রন্ঠি আমার জায়গাটা বেচছে, রন্ঠি 7 কাটা জায়গা আমার জায়গা, তার জায়গা আমি বেচতে পারবো না, আমার জায়গা রন্ঠি বেচছে 7 কাটা।